এবার সুকান্ত মজুমদারকে উদ্দেশ্য করে স্লোগান এবং কালো পতাকা দেখানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। দিনহাটায় বিজেপি প্রার্থীর হয়ে প্রচারে গেছিলেন সুকান্ত মজুমদার এবং সে সময় তাকে উদ্দেশ্য করে উড়ে আসে স্লোগান। প্রান্তিক বাজারে তৃণমূলের বিরুদ্ধে কালো পতাকা দেখানোর অভিযোগ। তৃণমূলের কয়েকটা পতাকা দেখতে পেয়েছিলাম। তো তৃণমূলের এমনি কালো পতাকা দরকার হয় না। তৃণমূলের নেতারা মুখে সামনে দাঁড়ালেই মুখ কালো তো সবার। চুরি করেছে, কেউ গরু পাচার করেছে, কেউ কয়লা চুরি করেছে, কেউ বালি চুরি করেছে, নাহলে দু চারটে মার্ডার, একটা দুটো রেপ, এমনি ওদের মুখ কালো। কালো পতাকার দরকার হয় না, সামনে দাঁড়ালেই কালো হয়ে যায়। তো এরকম অনেক দাঁড়াবে। উদাহরণ তো বলেছিল সুকান্ত মজুমদার এখানে ঢুকুক, অমুক করে দেবো, তমুক করে দেবো। ঢুকলাম, বহাল তো বিয়েতে দাঁড়িয়েও আছি, দেখলাম তো কার কত দম। একজন শিক্ষিত মানুষ, একজন অধ্যাপক, তিনি যে ভাষাগুলো ব্যবহার করছেন, কোনো ভদ্রলোক সে ভাষা এইভাবে প্রকাশ্যে ব্যবহার করে না। যদি আমি যেদিন বলেছিলাম আসার জন্য দিনহাটায় আমন্ত্রণ জানিয়েছিলাম, সেদিন আসার দম হয়নি। এখন কেন্দ্রীয় বাহিনী, অমুক তমুক, নির্বাচন কমিশন সব নিয়ে তারপরে আসছে। ওগুলো আসুক না, কিন্তু তারপরে পেছনে যে কটা লোক ছিল গুনতে পেরেছিলেন? ও তো এক হাতের বাইরে যাবে না যা লোক ছিল। দেখুন, এই বিধানসভা নির্বাচনে তৃণমূলের বড় হাতিয়ার লক্ষ্মীর ভান্ডার, কিন্তু এই লক্ষ্মীর ভান্ডারের ভাবনা তার মাথায় এলো কিভাবে? আজকে মুর্শিদাবাদের বড় আয় সে কথাই জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। লক্ষ্মীর ভান্ডার কেন করেছিলাম জানেন মা বোনেরা? নোটবন্দির সময় আমি দেখেছিলাম, যখন নোটবন্দি হলো আধ ঘন্টার মধ্যে আমি রিয়াকশন দিয়েছিলাম। কেন জানেন? আমি বলেছিলাম এটা মানুষের ক্ষতি হবে। আমার কাছে অভিষেকের মা ছুটে এলো, আমার কাছে থাকে, বললো দিদি দিদি আমাকে 500টা টাকা দেবে। এমন কেন? পরে সব টাকা তো জমা করে দিতে হবে, এই টাকা তো চলবে না। তাহলে আমি বাজার করবো কি করে? একটি মেয়ে, সে ব্যাঙ্গালোরে থাকে, সে আমাদের আছে বাড়িতে, সে এসে বললো দিদি আমাকে 200 টাকা দেবে। আমি বললাম কি করবে? বললো हमारा पास तो 1 पैसा भी नहीं है। আপনাদের যতটুকু জমা পুঁজি মায়েরা লুকিয়ে রাখে ও দুঃসময়ে কাজে রাখবে বলে সব নিয়ে নিয়েছিল। তাই আমি সেদিন ঠিক করেছিলাম যে লক্ষ্মীর ভান্ডার মা বোনেদের উপহার, আমি লক্ষ্মীর ভান্ডার করে দেব। আমার নিজেরও একটা লক্ষ্মীর ভান্ডার আছে, সেটা দেয় 5 টাকা 10 টাকা যা পাই জমাই। আর আমার বাড়িতে মা কালী পুজো হয়, ওই টাকা জমিয়ে আমি বছরে একটা না একটা কিছু মাকে দিই। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.